হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। টিভিএস রেডর 125 বাংলাদেশের বাজারের অন্যতম জনপ্রিয় 125 সিসির বাইক। আর এতদিনের অপেক্ষার পর অবশেষে বাজাজ পালসার NS 125 বাংলাদেশের বাজারে চলে এলো। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো টিভিএস রেডর 125 এবং বাজাজ পালসার NS 125 এর মধ্যে তুলনামূলক সাদৃশ্য এবং পার্থক্য। আর ভিডিওর শেষ অংশে আমি আপনাদেরকে জানাবো এই দুটি বাইকের মধ্যে কোনটি আপনার জন্য ভালো হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। লুকস, টিভিএস রেডর 125-এর সামনে ব্যবহার করা হয়েছে এরকম সুপার অ্যাগ্রেসিভ লুকিং এলইডি বাল্বের হেডল্যাম্প এবং পিছনে রয়েছে এরকম স্পোর্টি এলইডি টেইল ল্যাম্প। তার সাথে রয়েছে 10 লিটারের মাস্কুলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের বডি ফেয়ারিংয়ের সাথে রয়েছে টিভিএসের 3D লোগো। আর বাইকটিতে রয়েছে হ্যালোজেন বাল্বের ইন্ডিকেটর ল্যাম্প। অন্যদিকে বাজাজ পালসার NS 125-এর নতুন ভার্সনে তো এরকম সুপার অ্যাগ্রেসিভ লুকিং এলইডি বাল্বের হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে, কিন্তু বাংলাদেশের বাজারে যেটা আছে সেটাতে হ্যালোজেন বাল্বের হেডল্যাম্প রয়েছে। এবং বাইকটির পিছনে রয়েছে পালসারের আইকনিক ডুয়েল এলইডি টেইল ল্যাম্প। তার সাথে আছে 12 লিটারের মাস্কুলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের হালকা বডি ফেয়ারিংয়ের সাথে রয়েছে পালসারের 3D লোগো এবং 125 সিসির বোঝানোর জন্য 125 ব্র্যান্ডিংয়ের স্টিকার ব্যবহার করা হয়েছে। আর এই বাইকটিতেও রয়েছে হ্যালোজেন বাল্বের ইন্ডিকেটর ল্যাম্প। লুকসের দিক থেকে কাউকে পালসার NS 125 ভালো লাগে, আবার কাউকে রেডর 125, তাই লুকসের দিক থেকে দুটি বাইকই প্রায় সমান অবস্থানে থাকবে। টায়ার্স অ্যান্ড সাসপেনশনস, দুটি বাইকেরই সামনে ব্যবহার করা হয়েছে 80/100 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 100/90 সেকশনের টিউবলেস টায়ার এবং দুটি বাইকেরই সামনে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে রয়েছে মনোশক সাসপেনশন। এক্ষেত্রে দুটি বাইকই একদম সমান অবস্থানে থাকবে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, টিভিএস রেডর 125-এ ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার সহ সকল বেসিক ইনফরমেশন শো করে। তবে এই বাইকটির একটা ব্লুটুথ কানেক্টিভিটি ভার্সন রয়েছে যেটা বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল নেই, তবে ভারতে আছে। অন্যদিকে নতুন পালসার NS 125-এ ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, তার সাথে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, কিন্তু বাংলাদেশের বাজারে সেটা অ্যাভেলেবেল নেই। বাংলাদেশের বাজারে যেটা এসেছে সেটাতে রয়েছে হাফ অ্যানালগ অ্যান্ড হাফ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে আরপিএম মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার সহ সকল বেসিক ইনফরমেশন শো করে, তবে এটাতে গিয়ার পজিশন ইন্ডিকেটর নেই। এক্ষেত্রে টিভিএস রেডর 125 এগিয়ে থাকবে। ব্রেকস, টিভিএস রেডর 125-এর সামনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। তার সাথে রয়েছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম বা CBS। অন্যদিকে NS 125-এরও সামনে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে রয়েছে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। তার সাথে রয়েছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম বা CBS। এক্ষেত্রেও দুটি বাইকই একদম সমান অবস্থানে থাকবে। ইঞ্জিন টাইপস, রেডর 125-এ ব্যবহার করা হয়েছে 124.8 সিসির 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 3 ভালভের এয়ার কুলড SOAC ইঞ্জিন এবং পালসার NS 125-এ ব্যবহার করা হয়েছে 124.45 সিসির 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভের এয়ার কুলড SOAC ইঞ্জিন। 4 ভালভের ইঞ্জিন ব্যবহার করায় এক্ষেত্রে পালসার NS 125 এগিয়ে থাকবে। পাওয়ার অ্যান্ড টর্ক, টিভিএস রেডর 125 সর্বোচ্চ 11.2 হর্স পাওয়ার এবং 11.2 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। অন্যদিকে পালসার NS 125 সর্বোচ্চ 12 হর্স পাওয়ার এবং 11 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। এক্ষেত্রে পাওয়ারের দিক থেকে NS 125 এবং টর্কের দিক থেকে রেডর 125 এগিয়ে থাকবে। রেডি পিক আপ অ্যান্ড টপ স্পিড, রেডর 125-এ 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 5.16 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 15.9 সেকেন্ড এবং এই বাইকটিতে প্রায় 119 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড পাওয়া যায়। অন্যদিকে পালসার NS 125-এ 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 5.29 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 18.42 সেকেন্ড এবং এই বাইকটিতে প্রায় 117 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড পাওয়া যায়। এক্ষেত্রে টিভিএস রেডর 125 এগিয়ে থাকবে। প্রাইস, বাংলাদেশের বাজারে টিভিএস রেডর 125-এর বর্তমান বাজার মূল্য 1,63,000 টাকা এবং বাজাজ পালসার NS 125-এর বর্তমান বাজার মূল্য 1,83,000 টাকা। এখন প্রশ্ন হলো এই দুটি বাইকের মধ্যে কোনটি আপনার জন্য ভালো হবে। আপনি যদি ডিজিটাল স্পিডোমিটার, বেশি টর্ক, ইনিশিয়াল পাওয়ার এবং টপ স্পিডের কথা চিন্তা করেন তাহলে টিভিএস রেডর 125 আপনার জন্য ভালো হবে এবং আপনি যদি 3 পার্ট হ্যান্ডেলবার, স্পোর্টি রাইডিং পোস্টার এবং বেশি হর্স পাওয়ার চান তাহলে বাজাজ পালসার NS 125 আপনার জন্য ভালো হবে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। রাইড সেফ ফর রাইড এগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।